ডক্টরের কাছে যাওয়ার আগে যেই আরও একটা প্রবলেম আমি ফেস করছিলাম, সেটা হচ্ছে আমার কিন্তু ভীষণ পরিমাণে ব্লিডিং হচ্ছিল। তো আমি ভেবেছি এটা পিরিয়ডের ব্লাড। তো আমি যেই ডক্টরের আন্ডারে ছিলাম, ডক্টর প্রসেনজিৎ পাল, তো ওনার কাছে তখনও কিন্তু আমি যাইনি। ফার্স্ট টাইম আমি আমার ওই ব্লিডিংয়ের ব্যাপারটা আমি বলার পরে ডক্টর বলেছিলেন যে এটা কিন্তু একদমই ভালো জিনিস নয়, এটা খুব খারাপ জিনিস, তুমি আগে একটা আলট্রাসোনোগ্রাফি করো। তো আমি আলট্রাসোনোগ্রাফি করার পরে ধরা পড়েছিল যেটা মানে মাথায় বাজ পড়ে যাওয়ার মতন একটা কথা শুনেছিলাম, যে বাচ্চা যেই জায়গায় থাকে, যে থলিটা, সেটা আমার লিক হয়ে যাচ্ছিলো। তো যার কারণে আমার ব্লিডিং হচ্ছিলো। তো যেটা আমার শুনে তো মানে কি বলবো, খুব কষ্ট হয়েছিল। ভেবেছিলাম যে কি করে এটা সম্ভব, মাতৃত্বের স্বাদ পেয়ে আমি বাচ্চা আমাকে যেন না হারাতে হয়। অনেক ধরনের মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে চলছিল। তো আমার হাজব্যান্ডও এটা শুনে আনন্দের সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল। আমাদের এটা ফার্স্ট বেবি এবং অনুভূতিটাও খুব সুন্দর ছিল, তাই আমরা হারাতে চাইনি। তারপর যখন আমার ওই রিপোর্ট নিয়ে আমি ডক্টরের কাছে যাই, তিনি এত ভালো একজন ডক্টর, আমাকে একটা মেডিসিন দেয়। সেই মেডিসিনটা খাওয়ার পরে আমাকে এই মেডিসিনটা 2-3 সপ্তাহ খেতে হয়েছিল, আমার ব্লিডিং বন্ধ হয়ে যায়। যেটা সত্যি কথা কী বলবো, অসাধারণ মুহূর্ত ছিল। তারপরে ডক্টর বলল আর কোনো চিন্তার বিষয় নেই, বাচ্চা একদম সেফ আছে। খুবই ভালো দিনগুলো কাটছিল। সত্যি কথা, ফার্স্ট যেই ধাক্কাটা আমি খেয়েছিলাম সেটা হচ্ছে এই ব্লিডিংয়ের একটা ধাক্কা। যাই হোক, চলো, আমার প্রেগনেন্সি জার্নিটা খুব সুন্দর চলছিল, খুব স্মুথ চলছিল, খুব আনন্দের মুহূর্ত, ছোটো মুহূর্তগুলো উপভোগ করছিলাম। আর যাই হোক, এরকম হতে বলে না, সব রকম টেস্ট, থ্যালাসেমিয়া, সুগার, কিডনি, লিভার, সব কিছুর একটা টেস্ট যা হয়, আমার ওই টেস্ট হতে ধরা পড়লো যে আমি থ্যালাসেমিয়া কেরিয়ার। ভাবো, একটা চিন্তাভাবনা থেকে, একটা টেনশন থেকে বেরোলাম, আবার একটা টেনশনের মধ্যে ঢুকে গেছি। আমি থ্যালাসেমিয়া কেরিয়ার। তো আমার হাজব্যান্ডের যদি থ্যালাসেমিয়া হয়, তো আমাকে সব ডক্টররাই বলে দিচ্ছে যে বেবিরও কিন্তু থ্যালাসেমিয়া হবে। কী বলবো, এত টেনশন। চলো, আমার হাজব্যান্ডের থ্যালাসেমিয়া টেস্ট করার পর ধরা পড়লো যে ও থ্যালাসেমিয়া নেই। তো এখান থেকে একটা টেনশন মুক্ত হলো, বেবি ঠিক থাকবে। এই একটা টেনশন থেকে দূর হয়েছি। তখন আমার 3.5 মাস প্রেগনেন্সি চলছিল। আচ্ছা, সেইটা হওয়ার পরে তারপরে যখন 5 মাসে অ্যানুয়ালি স্ক্যান করাতেই যাব, খুব আনন্দ, বাচ্চাকে দেখবো, বাচ্চার কতটা লম্বা হয়েছে, কতটা কী হয়েছে, সব কিছু জানবো। সেখানেও আমি একটা অদ্ভুত জিনিসের সম্মুখীন হই। সেখানে হচ্ছে আমি অ্যানুয়ালি স্ক্যানে জানতে পারি আমার বেবির ব্রেনের বাদ সাইডে একটা সিস্ট আছে, আর যেটা অনেকটাই বড়। ভাবো কতগুলো স্টেপ আমি পার করছি। আবার এটা একটা মারাত্মক লেভেলের স্টেপ, যে একটা বেবির ব্রেনে একটা সিস্ট রয়েছে। আমাকে অনেকে অনেক রকমের সাজেস্ট করেছে, আমি কারোর নাম এখানে নিতে চাই না। আমার বেবির আজকে 2 মাস, ওর দীর্ঘ আয়ু হোক, আমার সব আয়ু ওর দিকে চলে যাক। তো আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে এই বেবি কিন্তু ঠিকঠাক হবে না, একে অ্যাবর্শন করে দাও বা এইসব কিছু। যাই হোক, তো আমি কিন্তু সেটা কখনোই কেন করাবো? আমি একজন মা, আমি কেন এই জিনিসটা করব? তো আমি ডক্টরকে বলি, আপনি যেভাবেও দেখুন যেন এই জিনিসটা ঠিক হয়।